ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম কাঁচা টমেটো দিয়ে। শীতকালে যে কাঁচা টমেটো পাওয়া যায় সেটা দিয়ে মোরলা মাছের ঝাল রেসিপি। কিভাবে করবে সেই সম্পূর্ণ রেসিপিটাই দেখাবো তোমাদের। সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। এখানে আমি একটা বড় সাইজের কাঁচা টমেটো দেখো কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, আর 250 গ্রাম মোরলা মাছ নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কটা জিনিসই। এবার আমি মূল রান্নার দিকে চলে যাব। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন, দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে। শীতকালে কিন্তু গরম ধোয়া আটা ভাতের সাথে এটা খেতে খুব সুন্দর লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফোড়নেই। ভালো করে কাঁচা লঙ্কা আর কালো জিরাটা যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বার হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই কাঁচা মোরলা মাছগুলো। মোরলা মাছটাতে আমি কিন্তু নুন বা হলুদ কিছুই মাখাইনি, শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবেই আমি একটু এই ফোড়নের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেবো হালকা হাতে। এভাবে কিন্তু যে কোনো ছোটো মাছের চচ্চড়ি বা ঝাল খেতে খুবই ভালো লাগে। মাছগুলো কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি একটা পিঠ। এবার একটু উল্টে দেবো মাছগুলোকে। খুব বেশি লাল করবার দরকার নেই, এটা খুবই নরম মাছ হয়। খুব বেশি লাল কড়া করে ভেজে ফেললে কিন্তু মাছগুলোর মধ্যে কিছুই থাকে না, সুতরাং একটুখানি হালকা করে ভেজে নিলেই হবে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব মশলাগুলো। খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখানে। দিয়ে দিলাম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আর কাঁচা টমেটো আর আলুটা আমি দিয়ে দিলাম। যদি কেউ আলু পছন্দ না করো তাহলে আলুটা বাদ দিয়েও করতে পারো, শুধু কাঁচা টমেটো দিয়েও ভালো লাগে। মাছের পরিমাণ অনুযায়ী তোমরা টমেটোর ব্যবহারটা করবে। আমি এখানে 250 গ্রাম মাছের জন্য একটা বড় সাইজের কাঁচা টমেটোর ব্যবহার করেছি। মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দেবে। এবার একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। সাধারণ সহজ একটা সিম্পল রান্না, এটা খুব চটপট হয়ে যায়। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষে, কালো সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। যেটুকু মশলাটা বাটতে আমার জল লেগেছে তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর কাঁচা টমেটোর গা থেকেও একটা জল ছাড়বে, তাতেই কিন্তু এই মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আর টমেটো আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। অনেকেই হয়তো খেয়ে থাকো বাড়িতে এরকম রান্না। একবার এইভাবে ট্রাই করে দেখবে যারা কখনো করোনি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ঝোলটা ফুটে উঠেছে, একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় একটু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এরকমভাবে 5 মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই দেখবে কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এবার একটু মিশিয়ে নেব তেলটা। ফ্লেমটাকে এখন আমি কিন্তু লোতে রেখেছি, এই সময় ফ্লেমটাকে লোতে রাখবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তবে অবশ্যই এরকম পাতলা পাতলা করে আলুটা কেটে নেবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না। জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম মাখা মাখা থাকবে ঝালটা বা চচ্চড়িটা, যাই বলো না কেন তোমরা। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা। এটা অবশ্যই দিতে হবে, ধনেপাতা দিলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। একবার অবশ্যই এই রকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে।
আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।